মাত্র 2 শতকের আমেরিকা, 78 বছরের ইসরায়েল আর 6000 বছরের ইতিহাসবাহী ইরান। তাহলে প্রশ্ন, এই সংঘাতে কে জিতবে? মাত্র 2.25 বছরের আমেরিকা আর 78 বছরের ইসরায়েল কিভাবে 6000 বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে হারাতে চায়? এই ভাবনাই এখন বিশ্বজুড়ে। প্রশ্ন একটাই, এই সংঘাতে কে জিতবে? ইহুদি জাতির ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। এর সূচনা কেনান অঞ্চলে। ইসলামী বর্ণনায় ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারা থেকে বনি ইসরায়েলের উদ্ভাবন, বিশেষ করে ইসহাক আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের মাধ্যমে। ইয়াকুব আলাইহিসসালাম পরিচিত ছিলেন ইসরায়েল নামে। তার 12 পুত্রের বংশধরেরাই হলেন বনি ইসরায়েল। এই জাতির মধ্যে প্রেরিত হন বহু নবী: মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম। মিশরে ইউসুফ আলাইহিসসালাম এর স্বাচ্ছন্দ্য থাকলেও পরবর্তীতে ফেরাউনের শাসনে তারা দাসে পরিণত হয়। মুসা আলাইহিসসালামের নেতৃত্বে তারা লোহিত সাগর পাড়ি দিয়ে মুক্তি লাভ করে, কিন্তু অবাধ্যতার কারণে 40 বছর সিনাই মরুভূমিতে ঘুরে বেড়ায়। দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের সময় গড়ে ওঠে ঐক্যবদ্ধ ইসরায়েল রাজ্য। স্থায়ী হয় 120 বছর। পরবর্তীতে এটি বিভক্ত হয় উত্তর ইসরায়েল ও দক্ষিণ ইয়াহুদা নামে। খ্রিস্টপূর্ব 722 সালে আশেরীয়রা, 586 সালে ব্যাবিলনীয়রা এই রাষ্ট্র ধ্বংস করে ফেলে। এরপর শুরু হয় নির্বাসন, ইহুদিদের প্রথম বৃহৎ বিতাড়ন। পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট তাদের ফিরে আসার সুযোগ দেন। পরবর্তীতে গ্রিক শাসন, মাক্কাবি বিদ্রোহ, আবার রাষ্ট্র, কিন্তু 63 খ্রিস্টপূর্বে রোমানরা সব শেষ করে দেয়। 70 খ্রিস্টাব্দে জেরুজালেম ধ্বংস, শুরু হয় দ্বিতীয় বৃহৎ নির্বাসন। ইহুদিরা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। 1917 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে আধুনিক রাষ্ট্রের ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অভিবাসন এবং 1948 সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। আজকের সংঘাত সরাসরি যুদ্ধ নয়, এটি কৌশলগত টিকে থাকার লড়াই। ইসরায়েল ও আমেরিকার আছে উন্নত প্রযুক্তি, কিন্তু ইরান এগোচ্ছে ভিন্ন পথে। অসম যুদ্ধ কৌশল, প্রক্সি শক্তি ও ভৌগোলিক সুবিধা। মার্কিন সাবেক কর্নেল ডেভিস বলেন, পারমাণবিক অস্ত্র ছাড়া আমেরিকা ইসরায়েল মিলে ইরানকে ধ্বংস করা সম্ভব নয়। এবিসি নিউজের এক বিশেষজ্ঞের মতে, ইরান যুদ্ধের পর দাঁড়িয়ে যাবে, কিন্তু ইসরায়েলকে পুনর্গঠনে লাগতে পারে 40 বছর। ইরানের পার্লামেন্ট স্পিকারের দাবি করেছেন, স্থল যুদ্ধের জন্য 70 লাখ তরুণ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান কোনো দেশ নয়, একটি সভ্যতা। যখন আমেরিকা গুহায় বাস করত, তখন পারস্যে মানবাধিকার রচিত হচ্ছিল। ইরান হয়তো অনুসরণ করছে, তুমি না হারলে তুমিই জিতছ, যারা জয়ের জন্য নয়, টিকে থাকার জন্য লড়ছে। তাহলে প্রশ্ন থেকে যায়, মাত্র 200 বছরের আমেরিকা এবং 78 বছরের ইসরায়েল কি সত্যি 6000 বছরের এক সভ্যতাকে পরাজিত করতে পারবে, নাকি এই লড়াই জয়ের নয়, শুধুই টিকে থাকার?